তার অবদানে তার কথা স্মরণ করলে চোখের পানি আর কিছুতে মানে লিখতে পারি না। আল্লাহ তাআলা ওনাকে বেহেশতের নসিব করো। আপনারা সবাই দোয়া করবেন ওনাকে, উনি যেন বেহেশত নসিব করে জান্নাতবাসী হন। আমাদের জন্য এখান থেকে দোয়া করবেন। মীর গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মরহুম মীর আহমদ সওদাগরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটিয়াত এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জানুয়ারি 27 তারিখ সোমবার উপজেলার জিরি খলিল মীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠত খলিল মীর শিক্ষা পরিবারের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এর প্রধান অতিথি ছিল চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট, কেডিএস গ্রুপের চেয়ারম্যান, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পপতি আলহাজ খলিলুর রহমান। এমন একটা মানুষ পরিবার ঘর থেকে উনি আমার কথা বাদে কিছু করতে হবে, কি করবো, তারপর সবকিছু মানে উনি একটা সবাইটা পেরেছে। উনি বলছেন সবসময় থাকতাম, সবসময় কথাবার্তা বলতো, ওইখানে আমি অনেকে সবসময় গল্প করতো, সব দেশের মানুষের কথা বলতো। উনি সবসময় জ্ঞান যদি শিক্ষা দীক্ষা যদি কমও থাকে, কিন্তু আমি মনে করি আমাদের থেকে সবচেয়ে বেশি জ্ঞান উনি ছিল। মানুষ শুধু লেখাপড়া করলে হয় না, মাথার ব্রেন থাকতে হবে, এটাই হলো বড় জিনিস। এইরকম লোকের মতন একজন লোক ছিল। আল্লাহ তাআলা তাকে ব্যস্ত সামিল করো। ওনার এত আন্তরিকতা দেশের মানুষের জন্য ছিল, আর কারো আন্তরিকতা যতটুকু আছে কিনা আমার জানা নাই। আজকে ওনার কথা স্মরণ করলে, ওনার কথা মনে পড়লে চোখের কান্না ভাসিয়ে যায়। যারা একের আশ্রয় স্কুল কলেজ যারা মাদ্রাসায় পড়ে, আমি আপনাদের সবাইকে একটু অনুরোধ, লেখাপড়া করবেন, শুধু পাস করবেন না। লেখাপড়া করে লেখাপড়ার মতো করবেন, পাস করলে কোনো লাভ নাই, কিন্তু জ্ঞান হতে হবে। স্কুল স্কুল প্রাইভেট সেটা কিন্তু ওনার কামাই হলো মানুষ হিসাবে করা, মানুষ কিভাবে লেখাপড়া করা, এই অঞ্চল কিভাবে উন্নত হয়। স্মরণ সভা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ এস এম মিসবাহুর রহমানের সভাপতিত্বে এডে অতিথি আছিল সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ডক্টর শরীফ আশরাফুজ্জামান, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টের সদস্য সচিব প্রফেসর সরওয়ার জাহান, মেরিন সিটি মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন শরীফ, মীর গ্রুপের চেয়ারম্যান আলহাজ আব্দুল সালাম, ডক্টর সালে জহুর, আল আরাফা ইসলাম ব্যাংকের পরিচালক আহমদুল হক, মেরিন সিটি মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডাক্তার সৈয়দ সাইফুল ইসলাম, কুলসি ক্লাবের চেয়ারম্যান শামসুল আলম, বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মীর মোহাম্মদ হাসান, মীর মোহাম্মদ হোসেন, প্রগতি ইন্স্যুরেন্সের ডিএমডি নজরুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য সচিব খুরশেদ আলম, চম্পা স্টিল চেয়ারম্যান ফরিদুল আলম ও বদিউল আলম, কুসুমপুরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, শিক্ষানুরাগী মীর আহমদ সওদাগরের নাতনি মুসাম্মদ ইবনাত সিফাত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সহ আরো অনেকেই। পরে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে মরহুম মীর আহমদ সওদাগরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। আমি দেখলাম যে আমার আব্বাকে আপনারা কত ভালোবাসেন, এবং এই আজকের এই অনুষ্ঠান দেখে যে আমরা আমার আব্বার জন্য গর্ববোধ করি যে আমি একজন এরকম পিতার সন্তান। আমি গর্ববোধ করি আমি একজন খলিল সাহেবের মতো লোকের ভাতিজা। আমি গর্ববোধ করি এই এলাকার মানুষের জন্য যারা আমাদের বাপ সাদা দুইজনকে সমান তারে ভালোবাসেন, সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন, যাদের পদচারণায় তারা মুখরিত হয়ে আজকে এখানে মা বোনেরা ছুটে এসেছেন। আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তরস্থ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, এবং আগামী দিনে আপনাদের ছেলে মেয়েদের জন্য লেখাপড়ার আরো বৃহৎ সুযোগ করে দেওয়ার জন্য আপনারা দোয়া করবেন, যাতে আপনাদের প্রত্যেকটা ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয়ে আরেকজন খলিল রহমান সাহেব, আরেকজন আলহাজ মীর আহমদ সওদাগর সাহেব সৃষ্টি হয়। আমার মরহুম আব্বা আলহাজ মীর আহমদ সওদাগর সাহেবের জন্য দোয়া কামনা করছি, আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন, এবং আমরাও যাতে ওনার পদাঙ্ক অনুসরণ করে আপনাদের মধ্যে নিয়োজিত থাকতে পারি। আমাকে বলতে তুমি আমার স্কুলের প্রিন্সিপাল হবা। We believe in education, and I want you guys to believe in yourself. You guys can do it. Make us proud. Go outside the world. Go outside Jiri. Go outside Podia. Make us proud. Make your country proud. Make your village proud. I would want to say that my grandfather had planted the roots. আমার দাদু শিকড় পড়ে গেছে। Now it's our time, our abbur time, our chachaদের time to nurture it, make it a bigger thing. বিরাপদ সদস্য সাহেব কি ছিলেন, কোথা থেকে উঠে এসে এই স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ
উনি প্রতিষ্ঠা করেছেন। কেন করেছেন? এই প্রতিষ্ঠানগুলো যারা পরিচালনা করছেন এটা তাদের নৈতিক দায়িত্ব আগামী প্রজন্মের কাছে সুফল তুলে ধরা, এবং এখানে যারা আছেন তাদের মতো গুরুজনদেরকে এখানে উপস্থিত রাখা। তাহলে আগামী প্রজন্মে যারা আছে তারা দেখতে পারবে, তারা অনুপ্রাণিত হবে এদের কথা শুনে এবং তাদেরকে দেখে। ওনার সবচেয়ে বড় আগ্রহের জায়গা হলো শিক্ষা। বাংলাদেশে হাজারো মসজিদ মাদ্রাসার পাশাপাশি উনি শিক্ষাকে প্রায়োরিটি দিয়েছেন সবসময়। তোমাদেরকে যেতে হবে, নদী পার হতে হবে। আমি বললাম হ্যাঁ, আগে নদী পার হতে ভোট লাগতো, এখন তো ভোট লাগে না, এখন ব্রিজ হয়ে গেছে, খুব সহজ। আমি ছাত্রদের উদ্দেশ্য বলছি, কলেজের ছাত্র, তোমরা ভালো করে লেখাপড়া করো। আজকের এই যে কলেজ এবং আজকের এই যে প্রতিষ্ঠান, আমাদের যে আজকের প্রধান অতিথি ওনার সাথেই এই কাজগুলো উনি করেছেন। আমরা সবাই জানি যে শিক্ষা দুজনে একসাথে আমরা ব্যাংক করে নিই। আমি সামনে দু একটা কথা বলে শেষ করবো। আমরা সবসময় একসাথে যেতাম, ব্যাংকে যেতাম। উনি ওনার ব্যবসার কথা বলতেন, উনি বলতো ওনার স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা, প্রাইমারি স্কুল কিভাবে এগুলি চলবে, আমরা না চাইলে ওগুলো কে দেখবো, এবং আমার শিক্ষক উনি ভালোভাবে লেখাপড়া করাচ্ছে কিনা, আমার ছাত্ররা ভালোভাবে লেখাপড়া করছে কিনা, সবসময় তোমার ওই চিন্তা ছিল। অসুখ হইল উনি গাড়ি নিয়ে টাউন থেকে এখানে এসে স্কুলে এসে ঘরে দেখতো, দেখতো প্রাইমারি স্কুলে দেখতো, উনি এগুলো দেখতো। এমন যে কথা বলতে পারতো না, সে কখনো আসছে আমাদের স্কুলে, মাদ্রাসায় এবং ব্যাংকের মিটিং করতে পারছে। উনি মিটিং ঠিকভাবে হচ্ছে কিনা। আজকের এই স্মরণ সভায় আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আরেকবার আবদ্ধ করেছেন আমাদের অভিভাবক, হলিউডের শিক্ষা পরিবারের অন্যতম প্রতিষ্ঠাতা অভিভাবক, এই জনপদের অভিভাবক, বাংলাদেশের ব্যবসায়ী সমাজের অভিভাবক, আমাদের পিতৃতুল আলহাজ খলিলুর রহমান মহোদয়। আমি চাই আমার সুনাম, C+ TV চট্টগ্রাম। সুনাম নিয়ে আমি গর্ব করি যে আমার স্কুলে একটা স্ট্যান্ড করছে।